সাথে কুফরি করি। আমার দুই পাশে ওলামায়ে কেরাম বসে আছে। যদি এখানে অনাশকুরুকা ওয়ালা নাকুরুকা লা এক আলিফ না দেওয়া হয়, তাড়াতাড়ি বলা হয় এবং আমরা তাড়াতাড়ি বলি ওয়ালা নাকুরুকা, তাহলে আমি তাকিদ অর্থ হবে অবশ্যই আল্লাহ আমরা তোমার শুকরিয়া আদায় করি এবং অবশ্যই কুফরি করি। নাউজুবিল্লাহ বললেন না? নাউজুবিল্লাহ বললেন না? নামাজ হলো, নামাজ হলো। আপনি বলছেন আল্লাহ আমরা তোমার শুকরিয়া আদায় করি এবং তোমার সাথে অবশ্যই কুফরিও করি। কেন এই অর্থ হলো? ওখানে বলতে হবে, বলেন আমার সাথে, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা, লা একালিউ টেনে বলতে হবে, ওয়ালা নাকফুরুকা। তাড়াহুড়ো করা যাবে, তাড়াহুড়ো করা যাবে না। আল্লাহ নবী বলেন আনাতু মিনাল্লাহ ওয়া আশরাতু মিনাশ শাইতান। স্থিরতা হচ্ছে আল্লাহ তাআলার নীতি, আর তাড়াহুড়ো করা হলো শয়তানের নীতি। স্থিরতা কার নীতি? আল্লাহ তাআলার নীতি। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন তার পাওয়ার, তার ক্ষমতা সম্পর্কে বলেন ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ। তোমাদের রব যা ইচ্ছা তাই করতে পারেন। বলি আল্লাহু আকবার। এই মহাবিশ্বে এই ক্ষমতার অধিকারী একমাত্র কেবলমাত্র একজন, যা ইচ্ছা তাই করতে পারার ক্ষমতা কয়জনের? একজনের। একজনের। সে একজনকে বলেন আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কত বড় কথা, যা ইচ্ছা তাই করা। ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ। তোমাদের রব যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ তাআলা সেই ক্ষমতার মালিক, যিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাবিশ্ব চোখের পলকে সৃষ্টি করতে পারতেন, পারতেন না? কিন্তু তিনি তা না করে এই মহাবিশ্বকে 6 দিন সময় ব্যয় করে সৃষ্টি করেছেন। বিশিত্তাতে আইয়াম, কয়দিন? 6 দিন। 6 দিন আল্লাহ তাআলা এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন 6 দিন সময় দিয়ে। যিনি চোখের পলকই পারেন, তার নিকটে 6 দিন বিশাল টাইম। কি বলেন, বিশাল টাইম নয়? কেন কেন তিনি এত সময় ব্যয় করে পৃথিবী সৃষ্টি করলেন, অথচ চোখের পলকই পারতেন? উদ্দেশ্য মানুষকে শিক্ষা দেওয়া যে আমি আল্লাহ তাআলা ক্ষমতা রাখি, কিন্তু তাড়াহুড়ো পছন্দ করি না। আমার নীতি হচ্ছে স্থির। আনাতু মিনাল্লাহ ওয়া আশরাতু মিনাশ শাইতান। স্থিরতা আল্লাহ তাআলার নীতি, আর তাড়াহুড়ো করা হলো শয়তানের নীতি। বলি নাউজুবিল্লাহ। এজন্য যে কাজে তাড়াহুড়ো করবেন, ওই কাজে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আমাদের নীতি হবে তাড়াহুড়ো নয়, ধীর গতি। কি বলেন? যত গতি তত ক্ষতি। যত গতি বাড়াবেন ক্ষতি তত বেশি হবে। বেশি হবে না? যদি দুইটা ভ্যান গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়, যা ক্ষতি হবে। যদি দুটা মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়, ক্ষতির পরিমাণ বেশি হবে। যদি দুটা বাস মুখোমুখি সংঘর্ষ হয়, ক্ষতি বেশি হবে। যদি দুটা বিমান মুখোমুখি সংঘর্ষ হয়, আরো সর্বনাশ হবে। মানে গতি, যত গতি তত ক্ষতি। বলেন একবার, যত গতি তত ক্ষতি। অতএব গতি কমাতে হবে। কি বলেন? গতি কমাতে হবে। আমার জীবনে আমি যতগুলো বিবাহ পড়িয়ে দিয়েছি আর যতগুলো জানাজার নামাজ পড়িয়েছি, এগুলো আমার কিন্তু ডায়েরিতে লেখা আছে। কতটা বিবাহ পড়িয়ে দিয়েছি, কয়জন মানুষের জানাজা করেছি, হিসাব আছে আবার। তো একদিন আমি একটু তদন্ত করলাম যে আমার পড়িয়ে দেওয়া বিবাহ কয়টা নষ্ট হয়ে গেছে। নষ্ট বলেন না, ডিভোর্স, তালাক। আল্লাহ নবী বলেন আবগাদুল হালাল ইনদাল্লাহি তালাক। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট
নিকৃষ্ট হালাল কাজ হলো, বৈধ কাজ হলো তালাক দেওয়া। আল্লাহ নবী বলেন যখন তালাক হয়ে যায় আল্লাহ তাআলার আরশে আজিম গোসাই কেঁপে ওঠে। তো দেখলাম আমার ওই সকল বিবাহ নষ্ট হয়ে গেছে, যে বিবাহে আল্লাহ তাআলার নীতি বাদ দিয়ে শয়তানের নীতিকে গ্রহণ করা হয়েছিল। শয়তানের নীতিকে ধীরে তাড়াহুড়ো। আমি জীবনে কতগুলো বিবাহ করে দিয়েছি তাড়াহুড়ো করে। এমন তাড়াহুড়ো, এই তাড়াহুড়ো আমি ইমাম সাহেব করি নাই, কোনে পক্ষ করেছে। আজকেই বর পক্ষ দেখতে আসছে, আজকেই পছন্দ, তারিখ কবে করা হয়, আজকেই বিবাহ করানো হবে, আজকেই মার্কেট, আজকেই সবই। এবার আগামীকাল নয়, পরশু দিন নয়, এক সপ্তাহ পরে নয়, আজকেই সব। এই নীতির কার? শয়তানের নীতি। এগুলো বিবাহ আমার নষ্ট হয়ে গেছে। কারণ তাড়াহুড়ো করার কারণ হচ্ছে ওদের ভিতরে কোনো সমস্যা ছিল। যদি 2-4 দিন দেরি করে তারিখ করা হয় এই গোপন কথা ফাঁস হয়ে যাবে, বিবাহ আর হবে না। এই জন্য তাড়াহুড়ো করা হয়েছিল, পরে এটা প্রকাশ হয়েছে, বিবাহ বাতিল হয়ে গেছে। সুতরাং আমরা ওয়াজ মাহফিল আসছি, এখানে আজকে লেখা আছে ওয়াজ মাহফিল। ওয়াজ মানে উপদেশ। উপদেশ শুধু শুনে যাবো না, আমল করবো? আমল করবো। কোনো কাজে তাড়াহুড়ো করা যাবে না। আল্লাহ নবী মসজিদ নববীতে আসরের নামাজ আদায় করলেন, মসজিদ থেকে বের হলেন, বাইরে দাঁড়িয়ে আছেন আল্লাহ নবীর সাহাবী, তিনি জামাত পান নাই, একা একা আসরের নামাজ পড়লেন। নামাজ পড়ে এসে আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়া শেখেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাহাবায়ে কেরামগণ আল্লাহর নবীকে সালাম দিতেন, জিবরাইল ফেরেশতা নবীকে সালাম দিতেন। আল্লাহর নবীর সহধর্মিনী রাসূলের স্ত্রী আমাদের মায়েরা সালাম দিতেন। সবাই বলতেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীকে কেউ কোনদিন বলে না ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, কেউ বলে নাই। যদি বলে থাকেন একটা হাদিস আমাকে দেখান আল্লাহ নবীকে সালাম দিয়েছেন ইয়া নবী সালামু আলাইকা বলে। কারণ রাসূল সালাম দেওয়া শিখিয়ে দিয়েছেন আসসালামু ক্বাবলাল কালাম। আমার সাথে একবার বলেন আসসালামু ক্বাবলাল কালাম। রাসূল বলেছেন সালাম হচ্ছে আগে, আর সালামু ক্বাবলাল কালাম, কালামের আগে হবে সালাম, আগে হবে সালাম, পরে হবে কালাম। যত জায়গায় সালাম দেবেন সালাম আসবে আগে, ব্যক্তি যাবে পরে। আমরা নামাজের মধ্যে বলি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই অংশটুকু আল্লাহ তাআলার জন্য বলা হলো। এরপরে বলা হচ্ছে আসসালামু আলাইকা, বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে ভালো করে জবাব দেবেন, এখানে সালাম আগে না ব্যক্তি আগে? সালাম আগে। কোনটা আগে? সালাম আগে। সালাম আগে। সবাই তাই বলেন না? নামাজ তাই বলেন না আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আগে সালাম, নবী পরে। যখন আমরা কবরে সালাম দেই কি বলি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালাম আগে না ব্যক্তি আগে? সালাম আগে। কোরআনে কারীমের মধ্যে বহু সালাম আসছে। সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালামুন আলা নূহিন ফিল আলামিন। সালামুন আলা ইব্রাহিম। সালামুন আলা মূসা ওয়া হারুন। সালামুন আলা ইলিয়াসিন। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এগুলো কোরআনের সালাম। আর কোরআন কার বাণী? আল্লাহ তাআলার বাণী।
ভালো করে বুঝতে পেরেছেন, শুনতে পেরেছেন? এগুলো আল্লাহ তাআলার দেওয়া সালাম। এখানে সালাম আগে আসছে না ব্যক্তি আগে আসছে? সালাম। সালাম আগে আসছে। সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা মূসা ওয়া হারুন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। মুসলমান এত অন্ধ হলেন কেন? আল্লাহ তাআলা ভুল ধরতেছেন? আল্লাহ তাআলা ভুল ধরতেছেন যে আল্লাহ তাআলা সালাম ভুল করেছেন? আগে সালাম হবে, তারপরে হবে ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, শরীয়তের কোনো বিষয় যদি উল্টো করা হয়, নেকি না গুনাহ হয়? গুনাহ। আমরা সূরা ইখলাস যদি উল্টো দিকে পড়ি, প্রথমে শুরু করলাম যে শেষে কি আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, লাম ইয়ালিদ। উল্টো দিকে নেকি না গুনাহ হবে? গুনাহ হবে। শরীয়তের কোনো বিষয় উল্টো করলে নেকি হয় না, গুনাহ হয়ে যায়। আল্লাহ নবী বলেন, আসসালামু ক্বাবলাল কালাম, সালাম হবে আগে, কালাম হবে পরে। আল্লাহ নবীকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর আমাদের দেশে অনেক জ্ঞান পাপী সালাম দেয়, আমাদের মধ্যে ঠিকই দেয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার যখন দোয়া পড়ে, যখন মিলাদ পড়ে, তখন বলে ইয়া নবী সালামু আলাইকা। ঠিক হলো? ঠিক হলো? পয়লাই বলছি ইয়া নবী সালামু আলাইকা, উল্টো হয়ে গেল। আমরা সাক্ষী দিলেন শরীয়তের কোন বিষয় উল্টো করলে নেকি হয় না গুনাহ হয়? গুনাহ। গুনাহ হয়। তাহলে এই গুনার কাজ করে উনি শেষে দোয়া করতেছেন, আল্লাহ যা কিছু হলো তা আমার বাপ দাদার আমল নামায় বক্সে দিয়ে দাও। কি হলো ওখানে? নেকি না গুনাহ হলো? গুনাহ। কি হলো? আল্লাহ